চিংড়ি ভাজা তো শুকনা তরকারি খেয়েছি, এজন্য এই যে পেঁপের ছাড়া করি, কারণ বাদামে তো প্রচুর তেল থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তো এখন যেটা খাচ্ছি আমি, এটা হলো সুন্দরী শুটকি, আর হচ্ছে এটা বলে শীতল শুটকি। শীতল শুটকি আর সুন্দরী শুটকি একসাথে ভর্তা বানিয়ে নিয়েছি। বিসমিল্লাহ। তো শুটকি ভর্তা তো আমার অনেক পছন্দ, অনেক মজা হয়েছে। তো এখন নিয়ে নিব আমি বাদাম ভর্তা। এই বাদাম ভর্তাটা আমি কিন্তু একদম তেল ছাড়া করি, কারণ বাদামে তো প্রচুর তেল থাকে। তো বাদাম ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। বাদাম ভর্তা সবসময় আসলে মূলত আমার মেয়ের জন্য করি, কারণ বাদাম খেলে উপকার এমনি খেতে চায় না, তাই আমি ভর্তা বানিয়ে খাওয়াই ওকে। এখন খাবো চিংড়ি ভাজা। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিংড়িটা ভাজা করে নিছি, সেটাই খাবো। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাবে চিংড়ি ভাজা করলে তো আর কথাই নেই, কারণ চিংড়ি যে কোনোভাবেই অনেক মজা। চিংড়ি ভাজাটা সেই স্বাদ। তো সবই তো শুকনা তরকারি খেয়েছি, এজন্য এই যে পেঁপের ঝোল নিয়ে নিলাম। তো এটা তো শরীরের জন্য অনেক উপকারী, সেটাই খেয়ে নিব। ডাল দিয়ে পেঁপে দিয়ে, এটাও অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে যেমন সুন্দর সুন্দর কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।